নবীজি বলছে, ফাতেমা তোমার কানটা একটু আমার মুখের কাছে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা জাস্ট নবীর মুখের কাছে নিয়ে আসছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, ফাতেমা চোখের পানি বন্ধ করো, তোমার কান্না আমার সহ্য হয় না। ফাতেমা, আমি তোমাকে একটা সুসংবাদ জানিয়ে দিয়ে যাই, আমার বিদায় নেওয়ার পরে আমার সঙ্গে যার সাক্ষাৎ হবে সে হচ্ছে আমার মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ। তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে। একটু খেয়াল করুন, আমার এই চেহারার এতটুকু অংশ আমি একটা এক্সপ্রেশন, একটা অনুভূতি, একটা অ্যাক্টিং করে দেখাবো, যেটা ফাতেমার চেহারার ধরন ছিল জাস্ট হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য, যে হাদিসের সারমর্মটা কি, মর্মার্থটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস হাদিস। ফাতেমা কাঁদছেন, নবীর মুখের কাছে কানটা রাখা, পুরো মুখটা বিষণ্ণতায় ভরা। আর আয়েশা দূর থেকে দেখছেন যে ফাতেমা নবীর মুখের কাছে কান দিয়ে আছে, আর নবীজি মুখে মুখে কি যেন ফাতেমাকে বলতেছে। ফাতেমার চোখ টলটল করছে অশ্রু দিয়ে। নবীজি কি যেন বললেন, ফাতেমার পুরো চেহারাটা হাসি দ্বারা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাতেমা চুপ করে হেঁটে বের হয়ে যাচ্ছে। আয়েশা বলছে, ফাতেমা ফাতেমা থামো থামো থামো, একটু থামো থামো, কি হয়েছে, কি বলবেন বলেন। আয়েশা ডাক দিয়ে বলছে, ফাতেমা আল্লাহর হাবিব তোমার কানে কি বললেন? তুমি তো কান্না করছিলে পাগলের মতো, তোমার কান্না হাসিতে পরিবর্তন হয়ে গেল কেন? ফাতেমা ডাক দিয়ে বলছে, আয়েশা আজকে আল্লাহর হাবিব আমাকে সুসংবাদ দিয়েছেন যে ওনার বিদায় নেওয়ার পরে সবার প্রথমেই সবচেয়ে আগে সাক্ষাৎ আমি ফাতেমার সঙ্গে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? ফজর নামাজের পর যখন হয়ে গেল, জিবরাইল আসছে। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে সালাম। এই সালামটা আমি আপনাকে দেই নাই নবী, এই সালামটা আল্লাহ নিজে আপনার কাছে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ না বললে তো আমি ভালোভাবে ওয়াজটা করতে পারছি না। বলেন সবাই সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবে। এই যে একটা প্রাসাদের মালিক হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘরের মালিক। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে ভাই খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনাকে জান্নাতের মালিক বানাই দিবে একজন, তিনি কে? আল্লাহ। জিবরাইল বলছে, নবী হে আপনি কেমন আছেন? কেমন আছেন নবী আপনি? নবীর গায়ে এত জ্বর, নবীজি উঠতে পারছেন না। আর নবী বলছে, জিবরাইল আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো লেগেছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আচ্ছা নবী, আপনার কাছে একটা অনুমতি চাই, যদি আপনি অনুমতি দেন তবে আপনাকে বলবো। বলো জিবরাইল কি বলতে চাও? জিবরাইল ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ আমি জিবরাইল একা আপনার কাছে আসি নাই, একজন ফেরেশতা আমার সঙ্গে আসছে, বাহির দাঁড়িয়ে আছে। যদি আপনি পারমিশন দেন তবে নিয়ে আসবো, না হয় নিয়ে আসবো না। আরে নিয়ে আসো, কে সেই মেহমান, নিয়ে আসো আমার কাছে। জিবরাইল বলছে, মেহমানের নাম হচ্ছে ইসমুহু মালাকুল মউত, নিয়ে আসো যাও। এবার দেখেন মালাকুল মউত নবীর কাছে কি করছে, এটাই আমার হাদিসের মূল মেসেজ। মালাকুল মউত নবীর কাছে এসেই প্রথমে সালাম দিয়েছে আর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেকটা নবীর রূহ আমি জিবরাইল নই, আমি মালাকুল মউত কবজ করেছি। প্রত্যেকটা মানুষ, নবী, আউলিয়া, সাহাবা একরাম, সবার রূহ আমি মালাকুল মউত কবজ করেছি। বাট আপনি আমার জীবনে প্রথম মানুষ যার কাছে রূহ কবজ করতে এসে আমি প্রথমেই সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ। আমি কাউকে সালাম দেই নাই। কে মালাকুল মউত? তুমি কি আমার রূহ কবজ করতে আসছো? বলছি ইয়েস রাসূল, হে রাসূল, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। তবে আল্লাহ আমাকে কি বলেছে রাসূল? আল্লাহ আমাকে বলেছেন যে, এই মালাকুল মউত খবরদার, এটা আমার হাবিব, কোন বেয়াদবি করবি না।
নবীর কাছে যাবি, সালাম দিবি, নবীকে আগে বলবি যে নবী আপনি কি যেতে চান না থাকতে চান? যদি আপনি যেতে চান তবে আপনাকে নিয়ে যাব, যদি আপনি থাকতে চান আপনাকে রেখেই আমি এখান থেকে বিদায় হয়ে যাব। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার নাম কি? সাদা কালো পাঞ্জাবি মনে হয়। কি আপনার নাম কি ভাই? সালিম রেজা। আর যে মোবাইল, আপনার নাম কি ভাই? শাওন। ধমক দেওয়ার জন্য নয়, এক্সাম্পল দিব। এখানে 2 জন যুবক বসে আছে আর এখানে আরো 8 জন, 10 জন মিলে পরামর্শ করছে সকালবেলা যে বন্ধু ঈদ তো চলেই গেল, কোথাও তো ঘুরলাম না, চল এবার আমরা কক্সবাজার ঘুরে আসি। তো দেখবেন যে যার ঘনিষ্ঠ বন্ধু সে তার দিকে তাকায়, কি রে এই সালিম তুই যাবি? বন্ধু তুই যাবি কি কক্সবাজার? যদি বেস্ট ফ্রেন্ড বলে আমি যাব, দেখবেন আরেক বন্ধু বলে আমিও যাব। সবাই তার বেস্ট ফ্রেন্ডকে ফলো করে। তো আল্লাহ রসুলের সবচেয়ে কাছের বন্ধুর নাম ছিল জিবরাইল আলাইহিস সালাম। সুবহান আল্লাহ। আমি চশমাটা খুললাম, আমি চোখের এক্সপ্রেশন বোঝাতে চাই। আল্লাহ রসুল জ্বরে আক্রান্ত, চেহারা লাল টকটকে হয়ে গেছে জ্বরের যন্ত্রণায়, মাথায় প্রচন্ড ব্যথা। মালাকুল মউত বলছে, হে আল্লাহ রসুল আপনাকে নেওয়ার জন্য এসেছি, আপনি যাবেন কিনা আমাকে বলেন। আল্লাহ রসুল চোখটা ওই দিক থেকে ঘুরিয়ে জিবরাইলের দিকে, জিবরাইল তুমি কি বলো, কি করবো বলো। এই কথা জিজ্ঞেস করার পরে জিবরাইলের মাথাটা নিচু হয়ে গেছে। আর জিবরাইল বলছে, রাসূলুল্লাহ যদি আপনি আমার থেকেই পরামর্শ নেন, জিজ্ঞেস যদি আমার থেকেই করেন, আমি বলবো আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় বসে আছে। হে আল্লাহর হাবিব সুবহানাল্লাহ। আপনি গেলেই ভালো হয়। নবীজি বললেন, ও আচ্ছা, তার মানে আমার সময়টা ফুরিয়ে গিয়েছে, আমার আর থাকা হবে না। আয়না আয়েশা, আয়না আয়েশা, আয়েশা কোথায়? আমার কাছে খুব দ্রুত দৌড় দিয়ে আস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে আসছেন, ডাক দিয়ে বলছেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা লাকা ইয়া হাবিবাল্লাহ। হে রাসূল কি হয়েছে, কি লাগবে আপনার, আমাকে বলেন, আপনি যা বলবেন আমি তাই করতেই বাধ্য। আয়েশা বসো। জি নবীজি বসলাম। কি করবো বলেন? আচ্ছা আয়েশা, তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, কথা কি বোঝা যায় নাকি যায় না? কথা কি বোঝা যায় নাকি যায় না? যাই। কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড। স্বর্ণগুলো কোথায়? নবী হে, স্বর্ণগুলো যত্নের সঙ্গে রেখে দিয়েছি, আপনার কি লাগবে? আরে আমার লাগবে না, এখনই যাও সব স্বর্ণ আল্লাহর রাস্তায় এই মুহূর্তে দান করে দাও। সুবহানাল্লাহ। আয়েশা অবাক হয়ে তাকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, শেষ সম্পদটাই হচ্ছে কয়েক টুকরা স্বর্ণ, আর কিছুই তো আমাদের কাছে নাই। এটা থাক না, ইন ফিউচার কাজে আসবে, আমার জন্য, ফাতেমার জন্য, আলীর জন্য, ফ্যামিলির জন্য কাজে দিবে, থাক না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আয়েশা সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। আমি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ দুনিয়াতে গিয়েছিলাম খালি হাতে, আজ তোমার কাছে ফেরত আসছিও আমি খালি হাতে। সুবহানাল্লাহ। সব স্বর্ণ দান করে দেওয়া হলো। মালাকুল মউত যখন রূহ কবজ করতে আসবে, নবীজি জীবনে শেষ মুহূর্তে 2টা শব্দ বললেন, আসসালাত, 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 আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা, জীবনে সব ছেড়ে দিও, বাট বেঁচে থাকতে নামাজটাকে ছেড়ে দিও না, নামাজকে ছেড়ে দিও না, নামাজকে ছেড়ে দিও না। ঠিক কিনা বলেন? রাত বাজে 11:30। অনেকে বাসায় যাবে, রাগ করবেন না, অনেকে এশার নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, সকাল 10টায় উঠবে, ফজরটাও তারা পড়বে না। ঠিক কিনা বলেন? এই ওয়াজ দিয়ে কি হবে? আপনার রাগ করবে না, এই ওয়াজ দিয়ে কি লাভ?
যে ওয়াজ দিয়ে আমি নামাজি হতে পারলাম না, সেই ওয়াজটা জাস্ট শফের ওয়াজ হবে, এই ওয়াজতে জীবন পরিবর্তন হবে না। ঠিক কিনা বলেন? তো নবীর কাছে মালাকুল মউত এসে পারমিশন চেয়ে বুঝিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ যেই সম্মান দিয়েছে সেই সম্মান পৃথিবীর কেউ কখনো পায় নাই, আগামীতেও কেউ পাবে না। সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন আবহাওয়া খারাপ, তবুও এই পর্যন্ত বৃষ্টির কোনো ফোঁটা আমাদের মাঝে আসে নাই। পাশেই নওগাঁ, আজকে নওগাঁয় শিলা বৃষ্টি হয়েছে, বরফ পড়েছে, বরফ। এই ফেসবুকে এখন দেখে আসলাম, তো হাতটা উপরে রাখেন সবাই একটু। আমাদের সাবজেক্ট ছিল তিনটা, 1, 2, আমি জাস্ট সার সংক্ষেপ শেষ করেছি, বাট ওয়াজ হয়ে গেছে 1 ঘন্টার বেশি। 3 নাম্বার বিষয় কি ওয়াজ করা যাবে না আজকে? যাবে। আর একটু জোরে বললে খুশি হব। যাবে? তাহলে আমাকে ওয়াদা করেন, হাত আরেকটু উপরে রাখেন, এবার দেখি, বলেন সবাই হুজুর। এই যে হাতটাকে, লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, এই যে একটু মুষ্টিবদ্ধ হাত করা। এবার বলেন সবাই বগুড়ার সাউন্ডে বীর পুরুষের মতো, এটা আমার শেষ আবদার, এরপর আর বিরক্ত কম করতে চাচ্ছি না। বলেন সবাই হুজুর। হুজুর, আমরা আমরা বগুড়ার সুল বগুড়া স্যার আপনাকে আপনাকে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, একটু জোরে, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আজ ওয়াজ। ওয়াজ এই তিনজন কই যায়? এই! আজ ওয়াজ ওয়াজ শেষ করে শেষ করে দোয়া করে দোয়া করে তারপরে আমরা আমরা সবাই সবাই বাসায় বাসায় ফিরে যাব। যাব। দোয়া শেষ না করে শেষ না করে আমরা কেউ, আমরা কেউ, এটা শেষ বাক্য, কেউ যেন বাদ না যায়। আমি যেমনে দেখাই তেমনে বলবেন, উঠে যাব না। উঠে যাব না, আরেকবার, উঠে যাব না। উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই একটা কাশি দেন। আল্লাহু আকবার। 3 নাম্বার ছিল আমার নবীর আদর্শ। আমি 3টা ভাগ করছি আদর্শকে। 1 হচ্ছে বাবা হিসেবে, 2 হচ্ছে নানা হিসেবে, 3 নাম্বার স্বামী হিসেবে। এবার সবার থেকে শুনতে চাই, আদর্শকে আমরা 3টা ভাগ করেছি। 1 নাম্বারে বাবা, 1 নাম্বারে, বাবা আরে यार जोर से बोलो, 1 নাম্বারে বাবা, 2 নাম্বারে নানা, 2 নাম্বারে, নানা 3 নাম্বারে স্বামী, 3 নাম্বারে স্বামী। বাবা হিসেবে আদর্শ কেমন ছিল? খুবই শর্টকাটে বলছি। নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম হচ্ছে ফাতেমা। ফাতেমার বিয়ের বয়স যখন হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলছেন, হে সাহাবা একরাম, তোমরা কারা কারা আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাও? কারা কারা আমার জামাই হতে চাও? প্রস্তাব নিয়ে আমার কাছে হাজির হয়ে যাও। প্রথমে প্রস্তাব নিয়ে আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ানা ম্যারি ইওর ডটার। হে রাসূল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার জামাই হতে চাই, আপনি কি রাজি আছেন? নবীজি ইয়াসও বললেন না, নো বললেন না, জাস্ট মাথা নিচু করলেন, চুপচাপ বসে আছেন। এবার ওমর ফারুক বুঝে গিয়েছে আমার প্রস্তাবটা রিজেক্টেড, আমার প্রস্তাব ক্যান্সেল, আমার কোনো খাওয়া নাই, সম্মানের সঙ্গে বের হয়ে গেছে। আরেকজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই রাসূল, আপনার কি পারমিশন আছে কিনা? আবার নবীজি মাথা নিচে, নো ইয়েস, নো নো। ইয়েস বলেন নাই, নো বলেন নাই, মাথা নিচে। ওই সাহাবী বুঝে গিয়েছে যে আই গট রিজেক্টেড, আমার দ্বারা এই বিয়ে সম্ভব নয়, তিনি বের হয়ে গেছেন। এবার আমার 4টা আঙ্গুল দেখবেন। প্রথমে 2 জন সাহাবী আসছে, রিজেক্টেড, তারা বের হয়ে গেছে। আর বাহিরে আরো 2 জন সাহাবী আছে, এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যুবকরা একটু বুঝবা ভালো, দেখবেন যুবকরা আজকাল এত দুষ্টু। আরে ভাই, যুবকদের কথা কি বলবো, ক্লাস 5 এর ছেলে বলছে এটা আমার, দেখবি না এটা আমার। এক ভুল বললাম না ঠিক বললাম? এক ঘুরতে গেছে মমইনে, বলছে বন্ধু ওইটা তোর, এটা আমার। আছে না নাই? আছে। তো বন্ধুরা বন্ধুরা অনেক দুষ্টামি আমরা করি। তো দেখেন,
আলী দাঁড়িয়ে আছে, আব্দুর রহমান বিন আওফও দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান বিন আওফ বলছে, আলী বন্ধু, এই দুইজন তো নবীর কাছে গিয়ে রিজেক্ট হয়ে গেছে, জামাই হতে পারে নাই, বাট বন্ধু আমার একটা বিশ্বাস আছে, তুমি আলী যদি নবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও ফাতেমার জন্য, আমার বিশ্বাস নবী তোমাকে খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী বলছে, ডাজন্ট মেক এনি সেন্স। আর তুমি কি কও মিয়া, ধুর, আমার না আছে বাড়ি, না আছে টাকা, না আছে সম্পদ, না আছে বিজনেস, আই হ্যাভ নাথিং। আমার সঙ্গে তো জামাই হিসেবে কখনো মেয়ে দিবেই না। নো প্রবলেম, একটু চান্স মেরে আসো। চান্স মারতে দোষ কোথায়? আরে না না, হবে না। কেন হবে না? এটা যুবকরা বুঝবেন। আজকালকার মেয়ের বাবারা টাকা ছাড়া মেয়েকে বিয়ে দিতেই চায় না। আর মুরব্বীরা, আপনাদেরকে আমি অসম্মান করছি না, আই বিলিভ দ্যাট প্রত্যেকটা মুরব্বী এখানে নবীর আদর্শে বিশ্বাসী। বা এই দেশে এমনও কিছু মুরব্বী আছে, জামাইয়ের কাছে টাকা দেখলে, সরকারি চাকরি দেখলে, বুইরা টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। আলী বলছে, আমার তো কিছু নাই, আমাকে তো বিয়ে দিবে না বন্ধু, আমাকে মাফ করো প্লিজ, আমি যাব না। আরে বন্ধু যাও তো, একটু ট্রাই করে আসো। এবার দেখেন মজার জিনিস, এবার আলী আসছে নবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। তো এই হচ্ছে ফ্রন্ট গেট, নবীজি এখানে বসে আছেন। তো আলী একবার গেট দিয়ে ঢুকে এই পার দিয়ে বের হয়ে যায়, এই পার দিয়ে ঢুকে এই পার দিয়ে, নবীর কাছে আসে না। আরে ভাই, মেয়ের বাপের কাছে বিয়ের প্রস্তাব নেওয়া কত বেশি কঠিন, এটা যুবকরা ছাড়া কেউ বুঝবে না। তো নবীজি বলছে, আলী কি কি এরকম ফিলিং ফিলিং করছো কেন? আমার কাছে আসো, কি বলবো আমাকে বলো, বসো এখানে বসো। আলী থর থর করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই। কি? বলো বলো বলো। বলছে, নবী হে, আমি তো আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? তো নবী আগের দুইবার কিন্তু কিছুই বলেন নাই, একদম চুপচাপ। কিন্তু নবী এবার একটা শব্দ বললেন, আলী যাও ইনশাআল্লাহ।